হ্যালো ফ্রেন্ড, আমি প্রিয়াঙ্কা। আমার ইউটিউব চ্যানেল হস্তশিল্পে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, অনেক দিন পরে আমি আমার নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো দেখুন, এখানে একটা ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটা পি লেটার লিখেছি। একটা পি লেটার দিয়ে আমি একটা চাবি রিং তৈরি করেছি। দেখুন, খুব সুন্দর এই চাবি রিংটি আজ আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এখানে আমি একটা লাইলনের সুতো নিয়েছি, আর আমি সুতোটা সূচে ভরে নিয়েছি। 4টে রাউন্ডে দেখুন সুতো আছে। একটা রিং নিয়েছি, একটা কাঁচি, 50টা মতো গোলাপি পুঁথি আর 50টা মতো কালো পুঁথি নিয়েছি। তো চলুন, তো আমরা প্রথমে এখান থেকে শুরু করব। একদম নিচের থেকে আমরা ডিজাইনটা শুরু করব। তো প্রথমে দেখুন, এখানে অরেঞ্জ কালার দিয়ে বর্ডার করা আছে। তো আমি এখানে যে গোলাপি পুঁথিগুলো আছে সেগুলোতে বর্ডার করব। তাই প্রথমে আমি 3টে গোলাপি পুঁথি নিয়েছি আর একটা কালো পুঁথি নিয়েছি। তো 4টে দেখুন আমার হয়েছে পুঁথি। এবার আমি 4টে রাউন্ডটা করে নেব। তো এই যে লেটারটা আমি করছি, এটা 4টে রাউন্ডের পুঁথি। তার জন্য আমি 4টে করে পুঁথি নিতে হবে। তো আমি প্রথমবারে দেখুন 4টে পুঁথি গেঁথে নিয়েছি। তো আমার এরপরে যে পুঁথিগুলো নেব, আমার 3টে করে পুঁথি নিতে হবে। যেহেতু একটা পুঁথি আমি কমন পেয়ে যাব, তাই আমার এরপরের বারে কিন্তু 3টে করে পুঁথি নিতে হবে। তো দেখুন, আমার প্রথমে 4টে পুঁথি এটা করেছি। এবার আমাকে 3টে পুঁথি নিতে হবে। তাই প্রথমে দেখুন আমি 2টো কালো পুঁথি নিলাম। কালোটা আমার মাঝে থাকবে আর গোলাপিটা দিয়ে আমি বর্ডার করব। আর একটা গোলাপি পুঁথি নিলাম, আর গেঁথে নেব আমি। দেখুন, পরের লাইনটাও হলো। এবার আমি তারপরের লাইনটা করব। তো প্রথমে আমাকে একটা গোলাপি পুঁথি এখানে নিতে হবে। এই লাইনে দেখুন গোলাপি পুঁথি আছে, তাই আমি ফার্স্টে গোলাপিটা নিয়েছি, তারপরে 2টো কালো পুঁথি নিলাম। এবার পরের লাইনটা আমাকে করতে হবে। তো দেখুন, আমার এখানে আর একটা বর্ডার এখানে কমপ্লিট করতে হবে। তো আমি এখানে 3টে পুঁথি তো আমাকে নিতে হবে। তো 3টেই আমি গোলাপি পুঁথি নিচ্ছি এখানে। তো আমার এখানটায় এই প্রথম লাইনে যে বর্ডারটা আমার দেখুন কমপ্লিট হয়েছে নিচের দিকটা। তো আমাকে এবার ওপর দিকটা করতে হবে, উপরে উঠতে হবে আস্তে আস্তে ডিজাইনটা করতে করতে। তো আমার সুতোটা কালো পুঁথি দিয়ে বের করা আছে। তো প্রথমে দেখুন আমি 2টো কালো পুঁথি নিয়েছি আর একটা গোলাপি পুঁথি নিয়েছি। নিয়ে আমি কালো পুঁথি দিয়ে গেঁথে নেব। তো দেখুন, সাইডে বর্ডারটা চলে এসেছে গোলাপি। এবার আমার দেখুন 2টো কমন পাচ্ছি পুঁথি। তো আমাকে 2টো পুঁথি নিতে হবে, একটা কালো পুঁথি আর একটা গোলাপি পুঁথি নেব। আমি সুতোটায় পুঁথি দিয়ে বের করে নিলাম। এবার আমার সাইডে আগে দেখুন একটা গোলাপি পুঁথি আসবে আর 2টো কালো পুঁথি আসবে। এভাবে দেখুন, এবার আমি সুচটাকে ঘুরিয়ে নেব। এবার দেখুন, এখানটায়
একটা গোলাপি পুঁথি প্রথমে আসবে, যেহেতু বর্ডার হবে, আর একটা কালো পুঁথি। এখানে দুটো পুঁথি যাবে, দুটো কমন আছে। তো দেখুন এই লাইনটাও আমার হয়ে গেছে কমপ্লিট। এবার আমাকে পরের লাইনটা করতে হবে। দেখুন এখানে পরপর 3টে পুঁথি করার পরে এখানে যে 4 নাম্বারটা যে রাউন্ডটা, সেটা এক কালারের হবে, মানে কালো পুঁথি দিয়ে যেতে হবে। তো আমাকে 3টে পুঁথি কিন্তু কালো পুঁথি নিতে হবে, যেহেতু এখানটা বিয়ের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটা নেব, তাই আমি এখানে দেখুন 3টে পুঁথি কিন্তু কালো পুঁথি করেছি। এখানে আর আমি বর্ডারের জন্য গোলাপি পুঁথিটা দিইনি, এখান থেকে আমার রাউন্ডটা আসবে। আবার সেমভাবে আমি পরের লাইনগুলো কিন্তু সেমভাবেই করব। তো দেখুন পরের লাইনটাতেও আমি একটা কালো পুঁথি আর একটা গোলাপি পুঁথি ইউজ করেছি। এবার এই লাইনটাতে দেখুন আগের মতোই আমি একটা গোলাপি পুঁথি বর্ডারের জন্য ইউজ করব, আর দুটো কালো পুঁথি ইউজ করব। তো খুবই সহজ এই যে লেটার পি লেটার দিয়ে আমি করেছি চাবি রিংটা, আপনারা চেষ্টা করলেই করতে পারবেন। যেহেতু আমার নাম পি দিয়ে প্রিয়াঙ্কা, তো আমি এটা পি লেটারটা তৈরি করেছি। তো আপনাদের যদি পি লেটার দিয়ে নাম থাকে বা কাউকে গিফট করতে চান, অবশ্যই করতে পারেন। তো দেখুন এখানে আবার আমি বর্ডারটা আমি পিঙ্ক কালার দিয়ে করেছি, আর একটা কালো পুঁথি নেব, মানে দুটো পুঁথি কমন আছে আর দুটো পুঁথি আমাকে নিতে হবে। দেখুন এই লাইনটা আমার হয়ে গেছে। তো এইভাবে আমি আরও দুটো লাইন করে নেব। তো দেখুন আমি আরও দুটো লাইন এভাবেই করে নিয়েছি। তো আমার দেখুন কালো পুঁথিটার এই পাশে দুটো পুঁথি আমি করেছি গোলাপি, আর এদিকে 3টে গোলাপি যে বর্ডারের আছে 3টে পুঁথি আছে। তো এবার মাথাটা আমাকে করতে হবে, মাথাতেও আমাকে বর্ডার দিতে হবে। তো প্রথমে দেখুন আমি কালো পুঁথি দিয়ে সুতোটা বের করে রেখেছি, একটা কালো পুঁথি নিলাম, একটা গোলাপি পুঁথি নিলাম, আবার একটা আমি কালো পুঁথি নেব। তো এইভাবে আমি এটাকে কমপ্লিট করব মাথাটা। পরের লাইনটাতেও সেম দেখুন দুটো কমন আছে পুঁথি, তো আর দুটো নিতে হবে। তো আগে প্রথমে আমি একটা গোলাপি পুঁথি নেব আর একটা কালো পুঁথি নেব। তো আমার এই মাথাটা দেখুন পুরো কমপ্লিট। এবার এখানে একটুখানি আমাকে ডিজাইন করতে হবে, একটু এখানটায় ডিজাইন করব। তো আমি এখানে দেখুন 3টে গোলাপি পুঁথি আসবে এই পিটাতেও যেমন আমি করেছি, তো এই পিটাতেও আমি করব ডিজাইনটা। তো 3টে গোলাপি পুঁথি আমি এখানটায় দেব। তো আমার এইটুকু এই অবধি আমার কমপ্লিট। দেখুন এবার আমাকে এখানটায় রাউন্ডটা করতে হবে পিয়ের। তো দেখুন আমি এখানে একটা কালো যে পুঁথিটা বের করে রেখেছি, এখান থেকে আমি ডিজাইনটা করব। তো এখান থেকে আমি একটা সুতো বের করে নেব, এখান থেকে দেখুন একটা সুতো আমি এইভাবে বের করে নিচ্ছি, গিট মারা আছে সুতোটায়। গিট মেরে নিলাম আমি আবার। তো দেখুন প্রথমে আমি একটা গোলাপি পুঁথি নিলাম, এটা কালো পুঁথি, আবার একটা গোলাপি, টোটালে 3টে পুঁথি আমি নিলাম। এখানে একটা আমার কমন আছে, তো আমি এটা গেঁথে নেব। আমি কালো পুঁথিতে সুতোটা ঘুরিয়ে নেব। এবার দেখুন এইভাবে আমাকে ঘোরাতে হবে। তো এখানে বর্ডার দুপাশে আমাকে গোলাপি পুঁথি দিতে হবে। তো প্রথমে একটা গোলাপি পুঁথি নিলাম, একটা কালো পুঁথি নিলাম, আর একটা গোলাপি পুঁথি নেব।
আমি কালো পুঁথিতে আমি সুতোটা ঘুরিয়ে নেব। তো দেখুন এখানে চারটে পরপর একভাবে চারটে কালো পুঁথি হয়েছে। এবার দেখুন আমি প্রথমে কিন্তু একটা গোলাপি পুঁথি নিয়েছি, একটা কালো পুঁথি নিয়েছি, আবার একটা গোলাপি পুঁথি, এই তিনটে পুঁথি আমি নিলাম। দেখুন চারটে পুঁথি গাঁথার পরে এইভাবে। তো এবার আমি কালো পুঁথি দিয়ে আবার ঘুরিয়ে নিচ্ছি সুতোটা এইভাবে, আবার ঘুরিয়ে কালো পুঁথিতে আমি সুতোটা নিয়ে আসবো। দেখুন এভাবে। এবার আবারও আমি একটা কালো পুঁথি নিলাম প্রথমে, আর দুটো পরপর গোলাপি পুঁথি নিচ্ছি, গেঁথে নেব আমি। আবারও আমি কালো পুঁথিতে আমি সুতোটা ঘুরিয়ে নিলাম। তো আবারও আমি একটা প্রথমে কালো পুঁথি নেব, দুটো গোলাপি পুঁথি নেব এভাবে। দেখুন আবার আমি কালো পুঁথিতে সুতোটা ঘুরিয়ে নেব। আবারও আমি এখানে কালো পুঁথিতে সুতোটা ঘুরিয়ে নিয়ে আসব। আর যখন আপনারা করবেন পুঁথিগুলো এভাবে গুনে নেবেন, তাহলে আপনাদেরও করতে সুবিধা হবে, যেহেতু স্পষ্ট বোঝা যাচ্ছে পুঁথিগুলো। এখানেও দেখুন আমি প্রথমে একটা কালো পুঁথি নেব আর দুটো গোলাপি পুঁথি নেব। গেঁথে নিলাম আমি। এবার দেখুন আমার এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। আমার এটা আবার জোড়া লাগাতে হবে, তো আপনারা দেখে বুঝতে পারবেন। এখানে আর আমাকে একটা লাস্ট জোড়া লাগাতে হবে। তো প্রথমে দেখুন একটা গোলাপি দিয়েছি, মাঝে একটা কালো আর আবার একটা গোলাপি পুঁথি আমি দিয়েছি, আর আমি কালো পুঁথিটার সঙ্গে গেঁথে নেব এইভাবে। দেখুন আমার এটা পুরোপুরি কমপ্লিট। এবার মাঝে এখানে একটা জয়েন্ট দিতে হবে জাস্ট। দেখুন এইভাবে এদিকে চারটে এদিকে চারটে পুঁথি আমি করে নিয়েছি। এবার এখানে আমি একটা জয়েন্ট করব লাস্ট। তো এদিকে একটা গোলাপি যাবে জয়েন্টে, আর ওদিকে একটা গোলাপি পুঁথি যাবে। তো একটা গোলাপি আমি গেঁথে নিচ্ছি এই মাথায়, আর এই মাথায় একটা গোলাপি পুঁথি আমি গেঁথে নিচ্ছি। তো আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আমি দেখুন এটা পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার আমি চাবি রিংটা এখানে লাগাবো, কোনায় আমি সুতোটা নিয়ে এসেছিলাম। তো আমি এটা লাগিয়ে ভালো করে সুতোটা ঘুরিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পুঁথির যে চাবি রিং পি লেটারের কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে আপনারাও তৈরি করতে পারেন, কাউকে গিফটও করতে পারেন পি লেটার দিয়ে যদি কারোর নাম হয়। আর যেহেতু আমার পি লেটার দিয়ে নাম, তাই আমি আপনাদেরকে পি লেটারটাই প্রথম দেখালাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমি এরপরে আরও অন্যান্য লেটারও আপনাদের তৈরি করে দেখাবো কী করে করতে হয়। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখনকার মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।